আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ রাইটিং স্কিল বিডি চ্যানেলে নবম এবং দশম শ্রেণীর ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পড়ার ব্যাপার হচ্ছে ইউনিট 3 পাস্ট টাইমস, আর এর অর্থ হচ্ছে অবশ্যই বিনোদন। আর লেসন 3 চেঞ্জ ইন পাস্ট টাইমস, বিনোদনের পরিবর্তন। আচ্ছা, আমরা যেটা এখানে আলোচনা করব মূলত যে একটা সময় ছোটকালে ছোট বাচ্চারা যেরকম খেলাধুলা করতো সেই শৈশবটা এখন আর নেই। এখন সবার হাতে হাতে মোবাইল চলে গেছে। সবাই ছোট বাচ্চারা যেমন, বয়স্করা তেমন, সবার হাতে মোবাইল, ওইটাই শৈশব। খুব কম জায়গা আছে শহর অঞ্চলে যেখানে বাচ্চারা খেলতে পারে, বা ছাদে একটু খেললে বাসার সামনে কোথাও অনেক সময় জায়গা থাকে না। গ্রাম অঞ্চলেও এখন ওই যে মোবাইলের কারণে বিকেলবেলা ছেলেদেরকে খেলতে দেখা যায় না। অন্তত এটা এটা পরিবর্তন এসছে মূলত এটা নিয়ে। প্রথমে একটা বিদেশি পার্সপেক্টিভ থেকে বলা, তারপরে বাংলাদেশি পরের লেসনে বাংলাদেশি অংশটা দেখানো যে কিভাবে একটা বড় পরিবর্তন আসছে। তো আমরা পড়াশোনায় চলে যাচ্ছি। রিড দ্য টেক্সট, পাঠটি পড়ো। চাইল্ডহুড আউটডোর পাস টাইমস ইন ডিক্লাইন, শৈশবের বাহিরের বিনোদন হ্রাস পাচ্ছে। বাইরের বিনোদন বলতে হচ্ছে বাইরে খেলাধুলার করে যে বিনোদন পাওয়া যেত অন গ্রাউন্ডে, সেটার কথা বলা আছে। ট্রেডিশনাল চাইল্ডহুড পাস্টাইমস অফ ক্লাইম্বিং ট্রিজ এন্ড প্লেইং কঙ্কার্স আর ইন ডিক্লাইন। গাছে ওঠা এবং কঙ্কার্স, কঙ্কার্সটা হচ্ছে এক রকমের খেলা। কিরকম খেলা একটু পরে দেখাচ্ছি, আমি এখানে ছবি আছে আমার কাছে, দেখাচ্ছি। কঙ্কার্স খেলার মতো ঐতিহ্যবাহী শৈশবের বিনোদন এখন হ্রাস পাচ্ছে। রাজকীয় পাখি সংরক্ষণ সংস্থা আরএসপিবি এর একটি জরিপ অনুসারে এটি ইংল্যান্ড এবং ওয়েলসে নিবন্ধিত একটি দাতব্য সংস্থা। The survey shows that people under 34 recall far fewer such childhood outdoor experiences than people over 55, according a survey by RSPB. জরিপে দেখা গেছে যে 34 বছর কম বয়সী ব্যক্তিরা 55 বছরের বেশি বয়সীদের তুলনায় অনেক কম শৈশবের বাহিরের অভিজ্ঞতার কথা মনে করতে পারেন। আচ্ছা, এখন আমি একটু আগে কঙ্কাস খেলার কথা বলছিলাম, তাই না? দেখো, কঙ্কাস খেলাটা হচ্ছে এরকম, এই যে একটা যে কাঠবাদাম দিয়ে খেলা একটা। এটা অবশ্য বাংলাদেশের প্রেক্ষাপটে খেলা হয় না, এটা ইউরোপিয়ান খেলা, ছোট বাচ্চাদের ছিল। এখন তার ওদের এই খেলাটা ওদের মধ্যে জনপ্রিয় নয়, কারণ সবাই ওরা তো আমাদের চেয়ে অনেক বেশি ফাস্ট। দেখতে পাচ্ছি একটা বাদামকে ঝুলানো হয়েছে আর একটা বাদাম দিয়ে আঘাত করা হচ্ছে। তো এইভাবে আঘাত করে কয়বার আঘাত করে ভাঙতে পারে, মানে এটা হচ্ছে এই খেলাটা। তারপরে এই খেলার নাম হচ্ছে কঙ্কার্স। পরেরটা দেখতে পাচ্ছি, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডেইজি সেন গেম। ডেইজি সেন গেম মানে হচ্ছে এরকম কত দ্রুত ডেইজি ফুল দিয়ে একটা এরকম সেইনের মতো বানাতে পারে, সেটা মাথায় পড়া। তারপরটা দেখতে পাচ্ছি, এটা আমাদের দেশেও ছোটকালে আমরা খেলতাম। সেটা হচ্ছে যে এই যে বালিশ দিয়ে, কাঁথা দিয়ে, কম্বল দিয়ে ঘর বানানো। ছোট বাচ্চারা দেখো, দুটো শিশু খেলছে। তো এটা এটা হচ্ছে তোমার মেকিং ড্যান বলে আর কি। মেকিং ড্যান মানে গুহা বানানো। এটা খেলাটাও আমাদের দেশে তো এরকম, আমরা ছোটকালে এরকম এমন খেলতাম শীতকালে। এখন তার মানে সেই খেলাধুলার সুযোগ নেই। বাচ্চারা ঘুম থেকে উঠে মোবাইল অথবা টিভির সামনে। এনিওয়ে, আমরা পড়াশোনা যাচ্ছি। পিপল আর আস্কড হুইচ অফ দ্য 12 চাইল্ডহুড আউটডোর এক্সপিরিয়েন্সেস দে কুড রিমেম্বার। মানুষকে জিজ্ঞাসা করা হয়েছিল তারা তাদের শৈশবের কোনো বাইরের অভিজ্ঞতা মনে করতে পারেন কিনা। The answer included making dance, daisy chains, climbing trees, playing conkers and feeding birds. তো এখন বলা হচ্ছে, উত্তরে তারা বলেছে ডেরা বানানো, অর্থাৎ এই যে গুহা বানানো, ডেইজি ফুলের মালা তৈরি, গাছে ওঠা, কঙ্কার্স খেলা এবং পাখিদের খাবার দেওয়া, এইগুলো তাদের একসময় ছোটকালের আহ, মানে বিনোদন ছিল। এখন মানে অনেকদিন পরে লোকদেরকে জিজ্ঞেস করা হচ্ছে, 4 out of 5 boys climbed trees and the same number of girls made daisy chains, but the survey showed the numbers declining among the newer generations. তো 5 জন ছেলের মধ্যে 4 জন গাছে উঠেছিল। গাছে উঠা তার একটা, ধরো এটা গ্রামের বাচ্চাদের ক্ষেত্রে গাছ থাকে, এখানে গাছে ওঠা, গাছে চড়া, এটা এটা কমন প্র্যাকটিস। বাট শহরের ক্ষেত্রে তো এই ধরনের এটা এক্সপেক্ট করাটা কঠিন। গাছই নাই শহর অঞ্চলে, উঠবে কোথায়, বা উঠলো কার গাছে উঠবে, সেটা একটা ব্যাপার। তো একই সংখ্যক মেয়েদের মধ্যে ডেইজি মালা তৈরি করেছিল,
ছোটকালের ডেইজি মালা তৈরি করে সেটা মাথায় পরা। কিন্তু জরিপে দেখা গেছে যে নতুন প্রজন্মের মধ্যে এসব বিনোদনের হার কমে যাচ্ছে। Some 15% of those aged over 55 had these outdoor experiences in their childhood, compared with those between 15 to 34 years old. 55 বছরের বেশি বয়সীদের মধ্যে 15% বেশি মানুষ তাদের শৈশবে এসব বাইরের অভিজ্ঞতা পেয়েছে যা 15 থেকে 34 বছর বয়সীদের তুলনায় বেশি। Some 92% of the public agreed that experience of nature were still important to children, and 82% agreed that schools should play a role in providing them to all children. জনসাধারণের 92% মানুষ একমত যে প্রকৃতির অভিজ্ঞতা এখনো শিশুদের জন্য গুরুত্বপূর্ণ এবং 82% মানুষ একমত যে স্কুলগুলোর উচিত সব শিশুদের জন্য এসব অভিজ্ঞতা পাওয়ার সুযোগ করে দেয়া। The survey has highlighted the positive impact of contact with nature on a child's education, health, well-being and social skills. জরিপে দেখা গেছে যে প্রকৃতির সংস্পর্শ শিশুর শিক্ষা, স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক দক্ষতার উপর ইতিবাচক প্রভাব ফেলে। At the same time, there has been a decline in these opportunities with negative consequences for children, families, society, a condition now known as nature deficit disorder. একই সময় এসব সুযোগ কমে যাচ্ছে যা শিশু, পরিবার এবং সমাজের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলছে, একটি অবস্থা যা বর্তমানে প্রকৃতি ঘাটতি ব্যাধি নামে পরিচিত। Mike Clark, Chief Executive of RSPB, will meet Parliament members to ask the government to join other organizations in providing children with first-hand experiences of the natural environment. আরএসপিবির প্রধান নির্বাহী মাইক ক্লার্ক সংসদ সদস্যদের সঙ্গে দেখা করবেন যাতে সরকার অন্যান্য সংস্থার সঙ্গে একত্রিত হয়ে শিশুদের প্রকৃতির বাস্তব অভিজ্ঞতা পাওয়ার সুযোগ দেওয়ার উদ্যোগ নেন। We will believe this guidance should include many positive impacts to children of having contact with nature and learning outside classrooms. আমরা বিশ্বাস করি এই নির্দেশিকায় প্রকৃতির সংস্পর্শে আসা এবং শ্রেণীকক্ষের বাইরে শেখার যে ইতিবাচক প্রভাব রয়েছে তা শিশুদের জন্য অবশ্যই অন্তর্ভুক্ত করা উচিত। ওকে প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসটা আজকে এখানে শেষ করতে চাচ্ছি। যদি ক্লাসটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর লাইক শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দিতে পারো। মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারো। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।